নবীর সুন্নাত কি? নবী আমাদেরকে বলে দিয়েছেন, যখন তুমি ঘুমাবা, ঘুমিয়ে যাওয়ার পর থেকেই তোমার মধ্যে এরকম কি হয়ে যাবে, আমার সুন্নাত অনুসরণ হয়ে যাবে। যখন তুমি ঘুমাবা, ঘুম থেকে উঠবা, তখন থেকেই তোমার কি হয়ে যাবে, নবীর সুন্নাতের উপর আমল চলবে। যখন তুমি কাজে যাবা, তখন তুমি তোমার নবীর উপর অনুসরণ করবে, নবীর সুন্নাতকে পালন করবে। যখন তুমি খাওয়াবা, তখন খাওয়ার মধ্যে তোমার নবীর সুন্নাত অনুসরণ করবে, নবীর মডেল আঁকড়ে ধরবে, নবীর পুরাপুরি ইত্তেবা করবে। যখন তুমি ব্যবসা বাণিজ্য করবা, ওইখানেও তোমার নবীর সুন্নাত আছে। যেখানে তুমি চাকরি করবা, ওইখানেও তোমার নবীর সুন্নাত আছে। তুমি পরিবার চালাবা, পরিবারের মধ্যে তোমার নবীর সুন্নাত রয়েছে। তুমি এরকম সমাজ চালাবা, সমাজের মধ্যেও তোমার কি আছে, নবীর সুন্নাত আছে। তুমি এরকম ইউনিয়ন চালাবা, পরিষদ চালাবা, উপজেলা চালাবা, দেশ চালাবা, রাষ্ট্র চালাবা, দুনিয়া চালাবা। দুনিয়ার মধ্যে যাই কিছু করো না কেন, প্রত্যেকটা কাজের মধ্যে তোমার নবীর সুন্নাত রয়েছে। ওই সুন্নাত মোতাবেক যদি তুমি কি করতে পারো, আমল করো, তোমার প্রত্যেকটা কাজের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেখানে কুরআনুল কারীমের আলোচনা হয়, ওই জায়গাটা এত দামি, এত দামি, এত দামি, দুনিয়াবাসী যখন আসমানের দিকে তাকায়, আসমানের তারাগুলো চকমক চকমক করতে থাকে, ঠিক না? আর আসমানবাসী এখন দুনিয়ার দিকে তাকাইছে। দুনিয়াতে যখন এই ফেরেশতারা তাকাইছে, এই তারাগুলোর মতো দুনিয়ার এই কুরআনুল মজলিস, কুরআনের আলোচনার মাহফিলগুলো আসমানের তারার মতো চকমক চকমক করতে থাকে। বলেন না সুবহানাল্লাহ। যখন এই মজলিসের মধ্যে আল্লাহর কোন বান্দা, নবীর কোন উম্মত নবীকে ভালোবেসে আল্লাহ তাআলার এই কুরআনুল কারীমের আলোচনা শোনার জন্য আসে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে গুনাহ মাফ করাই দিয়ে এখানে বসায়া দেয়। কি করেন? আল্লাহ তাআলা যখন কোন বান্দা বান্দিকে নেক কাজের জন্য সুযোগ দেয়, তখন আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করতে থাকেন। বলুন সুবহানাল্লাহ। যখন আমরা এখানে বসেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিম্মেদারির দায়িত্ব নিয়ে নিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। আজকে মন্ত্রী মিনিস্টারদেরকে সরকার বাহিনী দিয়া, নিরাপত্তা বাহিনী দিয়া তাদেরকে নিরাপত্তা দেয়। আর কুরআনুল কারীমের মহব্বতের কারণে, নবীর মহব্বতের কারণে, কুরআনুল কারীমের আলোচনাকে ভালোবেসে, নবীর হাদিসকে ভালোবেসে, নবীকে ভালোবেসে যারা এরকম দিন ইসলামের কথাগুলো শোনার জন্য আসে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোন মন্ত্রী মিনিস্টারের এরকম সরকার বাহিনী দেওয়ার নিরাপত্তা দেয় না, বরং আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত লোকদেরকে আল্লাহর এরকম ফেরেশতাদের মাধ্যমে নিরাপত্তা দান করেন। ঘুমাইতেছেন নাকি আপনারা? আওয়াজ কো আপনাদের, বলেন না সুবহানাল্লাহ। যখন এরকম এই তাফসীরুল কুরআন মাহফিল শেষ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে এরকম পরীক্ষা করার জন্য বলবে, ও আমার ফেরেশতারা তোমরা কোথায় গিয়েছিলে? আল্লাহ কি দেখতেছেন কি দেখতেছেন না? আমরা যে এখানে বসে আছি, যারা দোকানপাটে বসে আসে, এদেরকে মনে হয় আল্লাহ তাআলা দেখেন না? যারা এরকম টিভির সামনে বসে আছে, তাদেরকে কি আল্লাহ তাআলা দেখেন না? যারা এরকম জিনা করতেছে, তাদেরকে কি আল্লাহ তাআলা দেখেন না? কথা বলেন, দেখেন না? যারা এরকম বাড়িতে বসে বসে ঘুম পাড়তেছে, তাদেরকে আল্লাহ তাআলা দেখে না? যারা এরকম অন্যের মাল আত্মসাৎ করে, তাদেরকে আল্লাহ তাআলা দেখে না? যারা এরকম কোরআনুল মজলিসের মধ্যে বসে, তাদেরকেও আল্লাহ তাআলা দেখে। আল্লাহ তাআলা সব জায়গায় সর্বক্ষণিক বিরাজমান। আল্লাহ তাআলা সকলকে একবারেই দেখে। পৃথিবীর এক কোণায় যেই মানুষটা বসে বসে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতেছে, ডাকতেছে, তার কথাও শুনে। আরেক প্রান্তে যেই মানুষটা গুনাহ করতেছে, আল্লাহ তাআলা তাকেও দেখে, ঠিক কিনা? তো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, এত রাত্রিতে তোমরা কোথা থেকে আসো? এখানে আসলে কি লাভ ফায়দা সেটা বোঝাইতেছে আপনাদেরকে। রাগ করতেছেন যে হুজুর আবার কি বলে?
যখন আল্লাহ রাসূল আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন ফেরেশতাদেরকে, ও আমার ফেরেশতারা তোমরা কোথায় গিয়েছিলে? বলবো আল্লাহ তোমার জমিনের মধ্যে তোমার দিন কায়েমের জন্য, তোমার দিনকে বোঝার জন্য কোরআন হাদিস থেকে হক্কানি উলামায়ে কেরাম যেই নির্দেশনা দিয়েছেন, যেই কথাগুলো বলেছেন, তোমার কিছু এরকম পাগল পাড়া বান্দারা ওইখানে উপস্থিত হয়ে আমলের নিয়তে আমলের উদ্দেশ্যে আলোচনাগুলো শুনছে। আলোচনার শেষে দোয়া করেছে, দোয়া করার পর তারা এরকম যার যার বাড়িতে চলে গেছে, আর আমরা আসমানে চলে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার ফেরেশতারা তারা কি চায়, তারা কিসের জন্য এরকম একত্রিত হয়েছিল, তারা কিসের জন্য একে অপরকে মহব্বত করত, তারা কিসের জন্য এরকম বরিশাল থেকে একজন আল আমিন সাইফি কোরআনের আলোচনা করার জন্য এই জমিনের মধ্যে আসছে, বিশৃঙ্খ আসছে, কিসের মহব্বতের কারণে? তার মহব্বতের কারণে কি এখানে আসতে আমরা আসছি? তার মহব্বতের না, তার কথা, তার কোরআনুল কারীমের আলোচনা শোনার জন্য আমরা এখানে আসছি, ঠিক কিনা? যখন এরকম আলোচনা শেষে দোয়া করা হবে, দোয়ার মধ্যে আমরা কি বলবো? আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, জাহান্নাম থেকে মুক্তি দান করে দাও, জান্নাত দিয়ে দাও। এই কথাগুলো যখন ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও আমার ফেরেশতারা তারা কি জাহান্নাম দেখছে নাকি? ফেরেশতারা জবাবে দেবে, না না না, তারা তো জাহান্নাম দেখে নাই, কিন্তু কোরআনের আলোচনার মধ্যে তারা জাহান্নামের ভয়াবহতা, জাহান্নামের শাস্তির ভয়াবহতা তারা শুনতে পারছে। এজন্য তাদের মনের মধ্যে, তাদের দিলের মধ্যে পরিবর্তন এসে গেছে, তাদের দিলের মধ্যে ভয় ঢুকে গেছে। এজন্য তারা জাহান্নাম থেকে মুক্তি চায়। সুবহানাল্লাহ বলবেন না নাকি বাড়িতে যাই বলবেন? এজন্য তারা কি চায়? জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ রাব্বুল আলামিন পরে জবাব দিবেন, ও আমার ফেরেশতারা তারা কি জান্নাত দেখছে নাকি? ফেরেশতারা জবাব বলবে, না না, তারা তো জান্নাত দেখে নাই, কিন্তু কোরআন এবং হাদিসের আলোচনায়, কোরআনুল কারীমের আলোচনা এরকম হক্কানি উলামায়ে কেরাম করেছে, তাদের আলোচনায় তারা এরকম জান্নাতের এরকম সুসংবাদ পেয়ে জান্নাতের মধ্যে শান্তি হবে, জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনি জান্নাতের বাসীদেরকে দেখা দিবেন। এজন্য তারা জান্নাত চায়। জান্নাতের মধ্যে সবথেকে বড় নিয়ামত কি হবে? আমার আল্লাহ রাব্বুল আলামিনের দিদার লাভ করাটা সবথেকে বড় নিয়ামত হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার ফেরেশতারা তোমরা নিজেরা সাক্ষী থাকো, যেই সমস্ত বান্দা এবং বান্দিরা আমার এই জাহান্নাম থেকে মুক্তি চেয়েছে, জান্নাত চেয়েছে, তাদের গুনার জন্য মাফ চেয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম। তাহলে যারা এখনো বাড়িতে বসে আছে তাদের জন্য কি এই সুসংবাদ? যারা বাড়িতে বসে বসে ওয়াজ শুনবে তাদের জন্য কি এই সুসংবাদ, নাকি যারা এখানে আসবে? কথা বলতে হবে। যারা এই কোরআনুল কারীমের মজলিসে আসবে, তাফসীরুল কোরআন মাহফিলে আসবে, তাদের জন্য এই সুসংবাদ, ঠিক কিনা? আর যারা বাড়িতে বসে বসে চিন্তা করবে যে এখান থেকেই তো শোনা যাচ্ছে, তাদের জন্য এই সুসংবাদ না, তাদের জন্য এই সুসংবাদ না। এখানে আসতে হবে, বসতে হবে, দিলের কান দিয়ে কি করতে হবে? শুনতে হবে, আমলের নিয়তে শুনতে হবে। সম্মানিত হাজিরিন, আমি কোরআনুল কারীম থেকে সূরা আলে ইমরানের এখানে আয়াত তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আমি আল্লাহ তাআলার কাছে তাওয়াক্কুল করি এবং আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে এই আয়াতের উপর আলোচনা করার জন্য তৌফিক দান করুন। সকলে বলে আমিন। এই আলোচনাগুলো আমাদেরকে ধৈর্য সহকারে শোনার এবং বোঝার জন্য তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ।
ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, ও আমার নবী, ও আমার রাসূল, ও আমার হাবিব, কুল, হে আমার নবী বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমার এরকম আল্লাহ রাসূল আল্লাহ তাআলাকে তোমরা কি করতে চাও, ভালোবাসতে চাও, মহব্বত করতে চাও, তা আমি কি করবা, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো। সুবহানাল্লাহ। যদি আল্লাহ তাআলাকে পেতে চাও, আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, তাহলে আগে কি করতে হবে, আমি রাসূলকে ভালোবাসো। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা রাসূলকে ভালোবাসি কিনা? কথা বলেন, বুঝেন নাই? আমরা নবীকে ভালোবাসি কিনা? যদি নবীকে ভালোবাসি তাহলে কি করবেন? আল্লাহ তাআলা বলতেছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও তাহলে আমার রাসূলকে ভালোবাসো। যখন আমার রাসূলকে ভালোবাসবা, আমার রাসূলের ভালোবাসার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীকে ভালোবাসবো। কে ভালোবাসবে? সভাপতি সাহেব, আমাদের মাননীয় এমপি মহোদয়, সরকার মহোদয় কে ঘোষণা দিয়েছে? মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে, বান্দীদেরকে ভালোবাসবো যারা আমার নবীকে ভালোবাসবে। ঠিক কিনা? তাহলে আমরা কাকে ভালোবাসতে চাই? রাসূলকে ভালোবাসবো। কাকে? রাসূলকে ভালোবাসবো। রাসূলের ভালোবাসার পাশাপাশি আল্লাহ তাআলাকে ভালোবাসবো। যদি আল্লাহকে ভালোবাসতে চাই তাহলে রাসূলকে ভালোবাসতে হবে। রাসূলকে বাদ দিয়ে আল্লাহকে পাওয়া যাবে না, আল্লাহ তাআলাকে বাদ দিয়ে রাসূলকে পাওয়া যাবে না। কারণ আল্লাহ যেই বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, যখন আল্লাহ রাসূলকে ভালোবাসা হবে তখন আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দা বান্দীদেরকে কি করবেন? ভালোবাসবেন। আল্লাহ তাআলা শুধু ভালোই বাসবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই সমস্ত বান্দা বান্দীরা আমার রাসূলকে ভালোবাসলো, আমার রাসূলের মুহাব্বতকে ভালোবাসলো, সুন্নাতকে অনুসরণ করলো, আমার রাসূলকে নেতা হিসাবে তাদের জীবনকে এরকম পরিচালনা করলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। শুধু ভালোবাসবো না, তাদের জিন্দেগীর গুনাহ খাতাগুলো কি করব? আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেব। এটা কার ঘোষণা? চিল্লায় বলেন, কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। তাহলে আল্লাহর ঘোষণা যদি হয় তাহলে আর কোনো ভয় আছে? চিল্লায় বলতে হবে, আর কোনো ভয় আছে? আর কোনো ভয় নাই। এখন আসি, আমরা স্বীকার করেছি রাসূলকে ভালোবাসি, ঠিক কিনা? রাসূলের কিভাবে ভালোবাসি আমরা? বলে যে শুধু ঈদে মিলাদুন্নবী 12 রবিউল আউয়াল আসলেই আমাদের ভালোবাসা প্রকাশ পায়, ঠিক কিনা? তারপর যখন কোনো বাড়ি, যখন কোনো গাড়ি নতুন কেনা হয়, নতুন করা হয়, তখন আমাদের নবীর ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটে, ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। রাসূলের ইত্তেবা করা, রাসূলের অনুসরণ করা, রাসূলের যে মডেল আছে এই মডেলকে অনুসরণ করা আমাদের যারা শেষ নবীর উম্মত তাদের জন্য দায়িত্ব এবং কর্তব্য। শুধু বৎসরে একদিন, মাসে একদিন এরকম রাসূলের বহিঃপ্রকাশ করলে রাসূল আমাদের জন্য ভালো বাসবে না। বাসবে? হ্যাঁ, সাধারণ একটা উদাহরণ দেই। আজকে
আমাদের ঢাকার গাজীপুর সিটির মেয়র, সে কিন্তু একজন আওয়ামী লীগের কি একজন লিডার ছিলেন, মেয়র ছিলেন। আওয়ামী লীগকে মনে মনে ভালোবাসতো, মনে প্রাণে ভালোবাসতো এবং মরহুম শেখ মুজিবুর রহমানের আদর্শে সে পরিচালিত ছিল। কিন্তু হঠাৎ করে তার একটি ভুলের কারণে তার এই রাজপ্রাসাদ থেকে, রাজত্বের চেয়ার থেকে তাকে কি করা হয়েছে? বঞ্চিত করা হয়েছে, ঠিক কিনা? আমরা মুসলমান যদি আমরা দাবি করি রসুলকে ভালোবাসি, মহব্বত করি, রসুলের পুরাপুরি ইত্তেবা করি, আর যদি কোনো কারণে আমার কথার দ্বারা, আমার ব্যবহারের দ্বারা, আমার আমলের দ্বারা এরকম রসুলের অনুসরণ বিপরীত হয়ে যায়, হাদিসের কোরআনের ভাষায় আমি বলতে চাই, তারা এরকম দিন ইসলাম থেকে, রসুলের উম্মত থেকে কি হয়ে যায়? মাহরুম হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। আজকে মাননীয় প্রধানমন্ত্রীকে যদি আমি ভালোবাসি, মহব্বত করি, তার জয়গান গাই, তাহলে সে কি করবে? খুশি হবে কিনা? খুশি হবে না? হবে কিনা? অবশ্যই খুশি হবে। আর যদি তাকে ভালো না বাসি, মনে মনে এরকম ষড়যন্ত্র করি, ঘৃণা করি, আর মুখে মুখে বলে যে আমি মাননীয় শেখ হাসিনাকে এরকম মহব্বত করি, ভালোবাসি, আমার নেত্রী, সে যেই কথাগুলো বলে ওই কথার উপর আমি চলি, কিন্তু মনে কি আছে? উল্টা আছে। এটা কি পুরোপুরি দল সমর্থন করে? বলেন, এরকম মুনাফিক আমাদের সমাজে আছে কিনা? আছে কিনা? আর কথা বলে আছে কিনা? আমরা বলে থাকি আমরা নবীর উম্মত, নবীর আশিক, নবীর জন্য আমরা জান দিব, প্রাণ দেব। ওরে মিয়া, ওই বাটপার, তুমি নবীর জন্য জান দিতে পারবা, নবীর জন্য প্রাণ দিতে পারবা, তুমি মহব্বত করো, কিন্তু নবীর দাড়িকে তো তুমি তো ছেড়ে দিতেছ, ঠিক কিনা? নবী তো তোমার জান চায় নাই, তোমার প্রাণও চায় নাই, তোমার অর্থও চায় নাই, তোমার এরকম সময় চায় নাই। তোমার কি চেয়েছে? তোমার মধ্যে তোমার নবীর অনুসরণ চেয়েছে, নবীর পুরোপুরি ইত্তেবা করেছে, ইত্তেবা চেয়েছে, ঠিক কিনা? তুমি সেটাই দিতে পারো না, তুমি জান দিয়ে দিবা। এরকম কপাল বক্তা মুসলমান আমাদের সমাজে রয়েছে। সম্মানিত হাজিরিন, আজকে যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আমরা এই দুনিয়াবাসী, দুনিয়ায় আমরা আগমন করেছি, দুনিয়া দেখতে পাচ্ছি, আমরা যেই অনুসরণ, যেই নবীর কারণে আমরা আজকে এই কোরআন পেয়েছি, এই কোরআনের হাদিস পেয়েছি, যেই কোরআন আমরা তেলাওয়াত করতে পেরেছি, যেই নবীর কারণে হাদিস পেয়েছি, হাদিস মোতাবেক অনুসরণ করতে পারছি, এই নবীকে আমার জমিনে, আমার বাংলার জমিনে কিছু কিছু কুলাঙ্গার, কিছু কিছু নাস্তিক, মুরতাদ নবীকে নিয়ে, নবীর নামকে নিয়ে এরকম কটাক্ষ করে, ঠিক কিনা? নবীকে এরকম তারা কটুক্তিমূলক কথাবার্তা বলে। আরে বেকল, যেই নবীকে সৃষ্টি না করলে তোমার বাবাও সৃষ্টি হইতো না, তোমার মাও সৃষ্টি হইতো না, তুমিও সৃষ্টি হইতো না। তুমি যেই কথার মধ্যে, যেই জায়গার মধ্যে বসে বসে তুমি কথা বলো, যেই জায়গার, যেই মুখ দিয়া তুমি কি করো? কটুক্তি করো, ওই মুখ আল্লাহ তাআলা তোমাকে বানাইতো না, ঠিক কিনা? সেই নবী দামি কি না অবদামি? আরে কথা বলতে হবে, সেই নবী দামি কি না অবদামি? দামি নবীকে আমরা মুসলমান চিনতেছি না, কিন্তু এর শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই দিবেন। নবীকে যারা এরকম মহব্বত করবে না, তুমি নবীকে মহব্বত না করো সমস্যা নাই, কিন্তু নবীকে নিয়ে গালি দিবা, নবীকে নিয়ে এরকম কটূক্তি করবা, কিন্তু মুসলমান আমরা ইমানদার, এটা বরদাস্ত করব না। আমরা মুসলমান, আমরা নবীকে ভালোবাসি, নবীর অনুসরণ করব, নবীর অনুকরণ করব। নবী যেইভাবে আমাদেরকে মডেল শিখিয়ে দিয়েছেন ওইভাবে আমরা পুরোপুরি চলবো। কে কে রাজি আছে ইনশাআল্লাহ নবীর উপর অনুসরণ করব? ইনশাআল্লাহ হাত জাগাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন হাদিসের আলো, নবীর সুন্নাতের মোতাবেক জীবন করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন। নবীর সুন্নাত কি? নবী আমাদেরকে বলে দিয়েছেন, যখন তুমি ঘুমাবা,
ঘুমিয়ে যাওয়ার পর থেকেই তোমার মধ্যে এরকম কি হয়ে যাবে, আমার সুন্নত অনুসরণ হয়ে যাবে। যখন তুমি ঘুমাবা, ঘুম থেকে উঠবা, তখন থেকেই তোমার কি হয়ে যাবে, নবীর সুন্নতের উপর আমল চলবে। যখন তুমি কাজে যাবা, তখন তুমি তোমার নবীর উপর অনুসরণ করবে, নবীর সুন্নতকে পালন করবে। যখন তুমি খাওয়াবা, তখন খাওয়ার মধ্যে তোমার নবীর সুন্নত অনুসরণ করবে, নবীর মডেল আঁকড়ে ধরবে, নবীর পুরাপুরি ইত্তেবা করবে। যখন তুমি ব্যবসা বাণিজ্য করবা, ওইখানেও তোমার নবীর সুন্নত আছে। যেইখানে তুমি চাকরি করবা, ওইখানেও তোমার নবীর সুন্নত আছে। তুমি পরিবার চালাবা, পরিবারের মধ্যে তোমার নবীর সুন্নত রয়েছে। তুমি এরকম সমাজ চালাবা, সমাজের মধ্যেও তোমার কি আছে, নবীর সুন্নত আছে। তুমি এরকম ইউনিয়ন চালাবা, পরিষদ চালাবা, উপজেলা চালাবা, দেশ চালাবা, রাষ্ট্র চালাবা, দুনিয়া চালাবা। দুনিয়ার মধ্যে যাই কিছু করো না কেন, প্রত্যেকটা কাজের মধ্যে তোমার নবীর সুন্নত রয়েছে। ওই সুন্নত মোতাবেক যদি তুমি কি করতে পারো, আমল করো, তোমার প্রত্যেকটা কাজের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহর আওয়াজ মনে হইতেছে যে আমরা না খাইছেন। আরে বাবাজিরা, খাইছেন তো নাকি ডর ভয় পাইতেছেন? যখন আমার এরকম দিনের শুরু থেকে শেষ পর্যন্ত আমি প্রত্যেকটা কাজ করব, এই কাজের মধ্যে যখন আমি পুরোপুরি নবীর অনুসরণ করব, অনুকরণ করব, ইত্তেবা করব, তখন আমার প্রত্যেকটি কাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত হিসেবে গণ্য করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা বলতেছি, সুবহানাল্লাহর দাম জানেন? সুবহানাল্লাহর দাম জানেন আপনারা? একবার যদি সুবহানাল্লাহ বলা হয়, বলে যে জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা গাছ তৈরি করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এই গাছটা কি আমাদের লাগানো চারার মতো গাছ? এই গাছটা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই গাছটা এত বড় হবে, এত বিশাল হবে, জান্নাতের মধ্যে এইরকম দ্রুতগামী ঘোড়া এরকম 500 বছর দৌড়াবে, দৌড়াইয়াও এই গাছের ছায়া শেষ করতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা যে তাসবিহগুলো বলি, এই তাসবির দাম বেশি না কম? যদিও সময় অল্প সময় লাগে, কিন্তু এর দাম আল্লাহ তাআলার কাছে অত্যন্ত বেশি। বলেন না সুবহানাল্লাহ। বাবাজিরা, আমরা যারা এখানে বসে একবার সুবহানাল্লাহ বলতেছি, এইটার এত দাম। আর যারা এই পাশে মনে হয় গোরস্থান রয়েছে, আছে কিনা? পাশেই যারা গোরস্থানে শায়িত রয়েছে, আমাদের শ্রদ্ধাভাজন বাবা মা, দাদা দাদি, আমাদের বংশ যারা রয়েছে, এরা তো শুয়ে রয়েছে, কিন্তু এই আজকের এই কোরআনের আলোচনা তারা কি করতেছে? শুনতে পাচ্ছে। শোনার পর যদিও এরকম কবরের শেষে কিয়ামত পর্যন্ত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, তাহলে তাদের কোনো নেকি আসবে না। এক বুজুর্গ এরকম রাস্তা দিয়ে হাইটা যাইতেছে, দেখতেছে যে কবরের মধ্যে সে এরকম কাশফের দ্বারা আল্লাহর ওলি শুনতে পাচ্ছে যে কবরের মধ্যে শুয়ে সে কি করতেছে? কুরআনুল কারীম তেলাওয়াত করতেছে। বলেন না সুবহানাল্লাহ। তো এইটা শুনে বুজুর্গ সুবহানাল্লাহ বলেছে, আল্লাহ তাআলার তাসবিহ উচ্চারণ করে ফেলেছে। এই কবরের মধ্যে থাকা ব্যক্তিটা কুরআনুল কারীম তেলাওয়াত বন্ধ করে দিয়েছে। বলতেছে যে আপনি দুনিয়া থাকা অবস্থায় যে একবার কি করলেন? আল্লাহ তাআলার তাসবিহ পড়লেন, আর আমি এরকম কবরে বসে বসে কিয়ামত পর্যন্ত যদি ঘটনাটা সংক্ষিপ্ত করে দিলাম, কিয়ামত পর্যন্ত যদি কি করতে পারি? কুরআনুল কারীম তেলাওয়াত করি, তাহলে আমার আমলনামাও মধ্যে একটি সওয়াবও আল্লাহ তাআলা লিখে দিবেন না। তাহলে দুনিয়া থাকা অবস্থায় আমার কি করতে হবে? কি করতে হবে? নেকি অর্জন করতে হবে, সওয়াব অর্জন করতে হবে। ইনশাআল্লাহ রাজি আছে কিনা? আমাদের হায়াতটা তো এরকম, হাদিসের মধ্যে উলামায়ে কেরাম এরকম বুজুর্গ দিনে একটা উপমা দিয়েছেন, উদাহরণ দিয়েছেন। আমাদের জীবনটা, আমাদের হায়াতটা কতটুকু কিরকম একটা উদাহরণ দিয়েছেন। যে বরফ আমরা দেখি, এই বরফটা যখন বরফের থেকে আলাদা করা হয়,
একটা মোমবাতি যখন জ্বালানো হয় তখন এই বরফের অস্তিত্বটাকে, মোমের অস্তিত্বটাকে আগের মতোই কি থাকে নাকি পরের মতো একদম পরে কি একদম কি হয়ে যায়, নিঃশেষ হয়ে যায়? কোনটা? একদম নিঃশেষ হয়ে যায়। ভাই দোস্ত বুজুর্গ, আমাদের হায়াত এরকম একটা মোমের উদাহরণের মতো, একটা বরফের মতো আমাদের হায়াত এরকম শুরু হয়েছে যেদিন মায়ের পেটের থেকে ভূমিষ্ঠ হয়েছি, ওই দিন থেকে বরফের মতো আমাদের হায়াতটাকে এরকম গলে গলে কমে কমে যাচ্ছে। এক সময় আমরা কি হয়ে যাব? শেষ হয়ে যাব। মোমবাতি যখন জ্বালানো হয় তখন আগুনের কারণে সে মোমবাতি গলে গলে এক সময় মোমবাতি কি হয়ে যায়? বিনষ্ট হয়ে যায়, শেষ হয়ে যায়। আমাদের হায়াতটাও তদ্রূপ। ওই রকম আমরা যখন মামের পেটের দিকে ভূমিষ্ঠ হয়েছি ওই দিন থেকেই, ওই সময় থেকে, ওই সেকেন্ডের দিকে আমাদের হায়াতের থেকে একটি করে সেকেন্ড, একটি করে সময়, একটি করে দিন, একটি করে মাস, একটি করে বছর চলে যাচ্ছে, কিন্তু আমরা টেরও পাচ্ছি না। বলতেছি এখন যুবক আমরা যারা রয়েছি, আমি তো বিবাহ করি নাই, আমি বিবাহ করেছি, আমার ঘরে তো মেয়ে সন্তান হয় নাই, কন্যা সন্তান হয় নাই। আমি কন্যা সন্তানের বাবা হয়েছি, ছেলে সন্তানের বাবা হয়েছি, আমার তো এখনো মেয়ে ছেলে বিবাহ দেই নাই। যখন মেয়ে ছেলে বিবাহ দেই তখন বলি যে আমি তো দাদা দাদি হই নাই, আমি তো নানা নানি হই নাই, এখনই কি আমি ইবাদত করব? এখনই কেন মসজিদে যাব? যখন আমরা মুসলমান এরকম বুদ্ধি খাটাই তখন আমাদের বয়স শেষ হয়ে যায়। যখন বয়স শেষ হয়ে যায় তখন আমরা মসজিদে যাই। মসজিদে যাওয়ার সময় মসজিদে যাই, যখন রুকুতে যাই রুকু হয় না, রুকুর মধ্যে আমাদের ওজন নষ্ট হয়ে যায়। যখন সিজদা দেই, সিজদার মধ্যে আমাদের কোমর পাকা হয় না, এই জন্য চেয়ারের মধ্যে বসে বসে নামাজ আদায় করতে হয়। ওই সময় ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। যুবক অবস্থায় যেই সময় আল্লাহর কাছে যুবকের ইবাদত হয়, যুবকের এরকম ইবাদতের পছন্দ আল্লাহ তাআলা করে, এই ইবাদত, এই ইবাদতের সওয়াব, এই ইবাদতের নেকি আল্লাহর এরকম ফেরেশতা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা আসমান থেকে যতগুলো বৃষ্টি বর্ষণ করেন, যতগুলো ফোঁটা বর্ষণ করেন, এরকম বৃষ্টি হয়, এরকম ফেরেশতা গুনতে পায়। কিন্তু যুবক অবস্থায় যেই বান্দা, যেই বান্দি এরকম আল্লাহ তাআলার এরকম মহব্বত করে, আল্লাহর রাসূলকে মহব্বত করে, ভালোবাসে, মহব্বত করে, কোন নবীর আশিক এরকম যদি আল্লাহ তাআলার ইবাদতে মনোযোগী হয়, ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা ওই ইবাদতের সওয়াব, ওই ইবাদতের নেকি আল্লাহ তাআলা যে কত দেয় এটা গুনতে পারে না। সুবহানাল্লাহ। তাহলে যুবক অবস্থায় ইবাদতের দাম কম না বেশি? যুবক অবস্থার হিসাব, আমরা যে দুনিয়ায় চলতেছি, হাসরের ময়দানে আমাদের হিসাব দিতে হবে কিনা? হাসরের ময়দানে আমাদের কি করতে হবে? হিসাব দিতে হবে। ওই দিন কয়েকটি প্রশ্ন থাকবে, তার মধ্যে একটি প্রশ্ন, তোমার এই যৌবনের সময়টা কোন কাজে ব্যয় করেছ? যৌবনের সময়টা কোন কাজে ব্যয় করেছ? যদি আমি আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কাটাই তাহলে আমি বলতে পারবো। আর যদি কি করে না কাটাই, এরকম জোয়ার আড্ডার মধ্যে কাটাই, এরকম মোবাইল নিয়ে সারাদিন এরকম কি করি, গেমস খেলি মোবাইলের মধ্যে, এরকম সারাদিন আমি ফেসবুকের মধ্যে নারীদের সাথে চ্যাটিং করি, এই যুবক অবস্থায় আমি যদি এরকম জিনা করি, খুন খারাপি করি, জোয়ার আড্ডায়, এরকম মদের আড্ডায়, এরকম ফেন্সিডিল আড্ডায়, এরকম নেশাগ্রস্ত অবস্থায় যদি আমার যৌবনটা কাটাই দেই, তাহলে আমার এই যৌবনের হিসাব আল্লাহ তাআলার কাছে দাঁড়াইতে হবে, দিতে হবে। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম আমরা কার অনুসরণ করব? রাসূলের ইত্তেবা করব, অনুসরণ করব। রাসূল যেই শিক্ষা আমাদেরকে দিয়েছেন সেই শিক্ষা আমাদের করতে হবে। যেই শিক্ষা আমাদেরকে রাসূল দিয়েছেন ওই শিক্ষা অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করতে হবে। যেই শিক্ষা ইসলাম দিয়েছেন, ইসলামের মধ্যে আছে, শরীয়তের মধ্যে আছে, ওই শরীয়ত মোতাবেক আমাদের চলতে হবে। শরীয়তের বাইরে আমরা কখনো যাব না। রাজি আছে তো ইনশাআল্লাহ? শরীয়তের বাইরে আমরা যাব না। রাসূল আমাদেরকে যেই শিক্ষায় শিক্ষিত হতে বলেছেন ওই শিক্ষায় আমরা শিক্ষিত হব, ওই অনুযায়ী আমরা চলবো। তাহলে আমাদের ইহকালীন জগতেরও শান্তি, পরকালের জগতের শান্তি, ঠিক কিনা? ইহকালের জগতেও শান্তি আসবে, পরকালের জগতেও শান্তি আসবে। এই শান্তি আমরা কে কে চাই ইনশাআল্লাহ? হাত তুলে দাঁড়াই।
আল্লাহ তাআলা আমাদের এই হাতটাকে কবুল আর মঞ্জুর করেন, সকলে বলে আমিন। রাসূলের অনুসরণ করব, রাসূলের মডেলকে আমরা আঁকড়ে ধরব। কিভাবে আমরা মুসলমান, আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য এটা না যে দুনিয়ায় এরকম ব্যবসা করে, চাকরি করে, এরকম দুনিয়ার মধ্যে ক্ষেত খামারে কাজ করে আমি এরকম বড় লোক হব, অট্টালিকা বানাবো, বাড়ি করব, গাড়ি করব। এটা প্রকৃত মুসলমানের কিনা আশা ভরসা না, এটা তার নিয়ত না। একজন মুসলমানের কি হবে? তার আশা থাকবে, ভরসা থাকবে, তার এরকম সামনে আগাতে হবে। কি জন্য? যে আমি কি করব? এই দুনিয়াতে কামাই করে জান্নাত অর্জন করব। দুনিয়াতে কামাই সওয়াব অর্জন করে জান্নাত কামাই করব। তাহলে একজন মুমিনের সফলতা, একজন আল্লাহর বান্দির এরকম সফলতা, আল্লাহর বান্দার সফলতা, একজন নবী প্রেমিক, রাসূল প্রেমিক, এরকম আশিকে রাসূলের এরকম সফলতা আসবে। আমরা নামাজ আদায় করি না? আজকে যারা এখানে আসছি নামাজ আদায় করছি না? যখন আমরা নামাজে আদায় করার জন্য কি করি? সর্বপ্রথম ওযু করি। সর্বপ্রথম কি করি? ওযু করি। ওযু করার মধ্যে আমার নবীর সুন্নাত আছে কিনা? আছে কিনা? আছে। এখন যখন আমরা ওযু করি, ওযুর মধ্যে ফরজ কয়টা? 4টা। সুন্নাত বাকি সবটি শুধু একটা মুস্তাহাব আমল, মুস্তাহাব। এখন যখন আমি নামাজে দাঁড়াবো, মুসলমান যখন নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়ানোর আগে তার তখন পবিত্রতা অর্জন করতে হয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন যেরকম পবিত্র, বান্দা যখন নামাজে দাঁড়াবে ওই নামাজের জায়গাটা হবে কি? পবিত্র, ঠিক কিনা? যখন বান্দা নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়ানোর আগে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নামাজে দাঁড়াবা, আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দিবা, আল্লাহ তাআলার কাছে আল্লাহ এবং তোমার মাঝে কথোপকথন হবে, মেরাজ হবে। তখন আল্লাহ তাআলা পবিত্র, কিন্তু আল্লাহ তাআলার এরকম মসজিদগুলো পবিত্র, যেখানে নামাজ আদায় করবা, সালাত আদায় করবা, ইবাদত করবা, ওই জায়গাটাও পবিত্র। কিন্তু যদি তোমার শরীর অপবিত্র থাকে, তোমার কাপড় অপবিত্র থাকে, তোমার এরকম দেহটা অপবিত্র থাকে, তাহলে আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দেওয়া যাবে না, ওই ঘরের মধ্যে যাওয়া যাবে না, ওই নাপাক অবস্থায় আল্লাহ তাআলাকে পাওয়া যাবে না। এই জন্য কি করতে হবে? তোমাকে আগে পবিত্রতা অর্জন করতে হবে। এখন আমরা মুসলমান এরকম মুসলমান যে আমরা পবিত্রতা অর্জনের ব্যাপারেও উদাসীন। পবিত্রতা অর্জনের মধ্যেও আমরা কি আছি? উদাসীন রয়েছি। বাস শুক্রবারের একদিন সপ্তাহে হাজিরা দেই, ওই দিন তাড়াহুড়া করে সারাদিন কাজকর্ম থাকে, এত কাজ, আজান হয়ে গেছে, সময় নামাজের সময় 1:30, ওরে বাবা 20 বেজে গেছে, তাড়াহুড়া করে গোসল করি। আমার যে গোসল ফরজ হয়েছিল ওটাও জানা নাই যে কখন ফরজ গোসল আদায় হয়েছে কিনা, আবার ওযু করেছি, ওযুর মধ্যে ফরজ আদায় হয়েছে কিনা এটাও আমি খেয়াল করি নাই। ওযু করে তাড়াহুড়া করে ওযু করে নামাজে দাঁড়াইলাম, নামাজে গেলাম, মসজিদে গেলাম, কিন্তু আমি মুসলমান এটাও জানলাম না যে আমার ফরজ আদায় না করার কারণে আমার ওযু হয় নাই। আমি গোসল করেছি, আমার ফরজ না আদায় করার কারণে আমার গোসল হয় নাই। ওই অবস্থায় আমি মসজিদে গেলাম, আমার গুনাহ হয়ে গেল। ওই অবস্থায় আমি নাপাক অবস্থায় আল্লাহ তাআলার পায়ে কুদরতি পায়ে সিজদা দিলাম, আমার গুনাহ হয়ে গেল। এটা আমরা মুসলমান এখনো অনেকে কি করি না, জানি না। যদি বলি বাবা সুন্নত কয়টা এবং ওযুর মধ্যে ফরজ কয়টা, গোসলের ফরজ কয়টা, অধিকাংশ মুসলমান ভাইরা জানে না, বলতে পারবে না, ঠিক কিনা? এই জিনিসগুলা আমাদের কি জানতে হবে, হক্কানি উলামায়ে কেরামের কাছে বসতে হবে, জানতে হবে, তাবলীগের সাথে সময় লাগাইতে হবে। এদের সাথে সময় লাগাইয়া, এরকম উলামায়ে কেরামের সাথে সময় লাগাইয়া এই জিনিসগুলো যখন আমি শিখবো, বুঝবো, তদ অনুযায়ী আমল করব, তাহলে ওই আমলের মাধ্যমে আল্লাহ তাআলা কবুলের মতে এরকম আশা করা যায় 100% কবুল করবেন।
এখন আমরা ইবাদত করি, নামাজে দাঁড়াই, নামাজে দাঁড়াইলাম, শরীরটা পবিত্র করলাম, কিন্তু বাহ্যিকভাবে আমার শরীর পবিত্র হয়ে গেল, কিন্তু আমরা মুসলমান, যেই মুসলমান, এই মুসলমান হয়ে আমরা কিভাবে শরীরটাকে পবিত্র করব? আজকে সমাজের মধ্যে 90% মানুষ সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত। তারা এই ঘুষ আর সুদ খেয়ে খেয়ে তারা শরীরের মধ্যে প্রত্যেকটি শিরা উপশিরার মধ্যে রক্ত প্রবাহিত করে তাদের পুরো শরীরটাই নাপাক, ঠিক কিনা? এখন অনেকে রাগ করতেছেন যে হুজুর এগুলা কি বলে, তখন রসুলের কথা বললো ঠিক আছিল, কিন্তু হারাম হালালের কথা বলতেছে কে? সুদ ঘুষের কথা বলতেছে কে? এখন হুজুর সুদের কথা বলতেছে কেন, ঘুষের কথা বলতেছে কেন? এখন হয়তোবা অনেকের গায়ে লাগবে, সুদ যদি আমার বাবাও খায় তাহলে আমার এই কোরআনের কথা আমার বলতেই হবে। ঘুষ যদি আমার বাবাও খায় তাহলেও আমি বলবো, কাউকে ছাড় দেওয়া যাবে না, ঠিক কিনা? কাউকে ছাড় দেওয়া যাবে না। আমি যদি ঘুষ খাই, একজন মানুষ, একজন বক্তা কোরআন আমার বিরুদ্ধে কথা বলবে, তাই বিলা আমার এই রাগ হওয়া যাবে না। যে ব্যক্তি বলবে তার উপর রাগ হওয়া যাবে না, হক কথা এটা বলতেই হবে। কোরআন, এই কোরআনুল কারীম যেই অপরাধ করবে তার বিরুদ্ধেই কথা বলবে, ঠিক কিনা? যে ঘুষ খাবে, সুদ খাবে, তার শরীর কি হয় নাই, পবিত্র হবে না, কারণ তার খাওয়াটা কি হয়ে গেছে, অপবিত্র। যে সুদ খায়, ঘুষ খায়, তার পরনের জামাওটাও কি অপবিত্র। হারাম টাকায় কেনা, হারাম টাকায় খাওয়া, হারাম টাকায় পড়া আর হারাম টাকার খাইয়া আল্লাহ তাআলার কাছে দোয়া কবুল করলে, দোয়া চাইলে, আল্লাহ তাআলার কাছে কুদরতি পায়ে সেজদা দিলে, এরকম মক্কা শরীফে যে হজ করলেও কবুল হবে না। কারণ আল্লাহ তাআলা সুদকে কি করেছেন, কি করেছেন? হারাম করেছেন। আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন, ঘুষকে হারাম করেছেন, আর ব্যবসায়ীকে আল্লাহ তাআলা কি করেছেন? হালাল করেছেন। এখন যারা সমাজের মধ্যে সুদ খায়, ঘুষ খায়, তারা তো অত্যন্ত বড় লোক, আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়, ঠিক কিনা? তাদের দেখে সাধারণ মানুষ যারা ঘুষ খায় না, সুদ খায় না, তারা এরকম মনে মনে বলে, আল্লাহ আমাদেরকে চোখে দেখো না, খালি এরাই দাও, কয় কিনা? এই খালি টাকার মালিক হয়, এরকম ব্যাংক ব্যালেন্স বানায়, বাড়ি বানায়, গাড়ি বানায়, কিন্তু যারা সৎভাবে চলে, দিন মজুরের কাজ করে, এরকম সরকারি চাকরি করে সৎভাবে, এরকম ব্যবসা করে সৎভাবে, এরকম ক্ষেতের মধ্যে কাজ করে, আর ওই ক্ষেতের ফসল সৎভাবে বিক্রি করে, তখন এই কাজ, এই সততা আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হয়ে যায়। সুবহানাল্লাহ। যারা এরকম কৃষি কাজ করে তাদেরকে একটা ঘটনা শোনাবো, রাজি আছেন ইনশাআল্লাহ? শুনবেন? রসুলকে আমরাও মহব্বত করি, রসুলের জামানায় সাহাবায়ে কেরামরাও মহব্বত করত। তাদের মহব্বত আর আমাদের মহব্বত পার্থক্য আছে কিনা? আছে কিনা? রসুলের এক সাহাবী যখন রসুলের কাছে এরকম কালেমা পড়েছে, রসুলের কাছে যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, পুরাপুরি রসুলের ইত্তেবা করা শুরু করে দিয়েছে, পুরাপুরি রসুলের অনুসরণ করে শুরু করে দিয়েছে, তার পরিবারের মধ্যেও রসুলের অনুসরণ করতেছে। এই সাহাবীটা ছিল কৃষক। যখন রসুলের কাছে শুনতে পেরেছে যে প্রত্যেক সময় অজু অবস্থায় থাকা, কি অবস্থায় থাকা? অজু অবস্থায় থাকা, শরীরটাকে পূত পবিত্র রাখা, শরীরের পরিধান পূত পবিত্র রাখা, তখন থেকে এই সাহাবী আমল শুরু করে দিয়েছে, তার পরিবারের মধ্যেও আমল শুরু করে দিয়েছে। যখন এই সাহাবী মাঠের মধ্যে কাজে গিয়েছে, যখন মাঠের মধ্যে কাজে গিয়েছে, কাজে যাওয়ার আগে এই সাহাবী ভাবতেছে, তো রাসূল বলেছেন সব সময় পৌত পবিত্র শরীরটাকে রাখা, সব সময় পৌত পবিত্র কাপড় পরিধান করা, সব সময় পৌত পবিত্র খানা ভক্ষণ করা।
তাহলে আমি যখন কাজে যাচ্ছি আমার শরীরটা তো অপবিত্র, তাহলে আমি কি করে নেই? আমি ওযু করে আমার শরীরটাকে পবিত্র করে নেই। যখন এই সাহাবী পবিত্র করে নিল, শরীরটাকে ওযু করে এরকম পাক করে নিল, পাক করে নিয়ে যখন ময়দানের মধ্যে মাঠের মধ্যে কাজ করতেছে, এই কাজ করা অবস্থায় তার শরীর পবিত্র, তার শরীর অপবিত্র হয় নাই। যখন এরকম হাল চাষ করছে, হাল চাষ করাটাও কি হয়ে গেছে? পবিত্র হয়ে গেছে। এই পবিত্র অবস্থায় তার ফসল ফলাইয়া ফসল থেকে আবার বাড়িতে আনছে, কাটছে, এরকম বারে মুড়াইয়া যখন রুটি নিয়ে গেছে রাসূলের দরবারে, রুটি নিয়ে যে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় আশা করে আপনার দরবারে এসেছি গো পয়গম্বর। ও পয়গম্বর, আপনি যেদিন আমাকে বলেছেন সব সময় পবিত্র পবিত্র তোমার নিজের দেহকে পাক শাক রাখা, আমি ওই দিন থেকে আমি নিজেও আমল করা শুরু করে দিয়েছি, আমার পরিবারের মধ্যেও আমল শুরু করে দিয়েছি। যখন আমি এই ফসলটাকে যখন আমি ফসল বোনার জন্য মাঠের মধ্যে এরকম হাল চাষ করেছি, ওই অবস্থায় আমার শরীরটাকে পবিত্র পবিত্র রাখছি। বলেন না সুবহানাল্লাহ। যখন আমি এইরকম ময়দানের মধ্যে ফসল বোনার জন্য হাল চাষ করছি, ওই সময় আমার শরীরটা পবিত্র রাখছি। যখন আমি ওই ময়দানের মধ্যে ওই জমিনের মধ্যে বীজ রোপণ করেছি, ওই বীজ রোপণ করার সময় আমার শরীরটাকে পবিত্র রাখছি। আবার যখন ফসল হয়েছে, ফসল হওয়ার পরে আমি যখন পরিচর্যা করেছি, ওই পরিচর্যার মধ্যেও আমার শরীরটাকে পবিত্র রেখে দিয়েছি। যখন আমি ফসল কাটতে গিয়েছি, তখন আমার এই শরীরটাকে পবিত্র করে ওই ফসল কেটে এনেছি। ও ইয়া রাসূলুল্লাহ, যখন আমি এই ফসল কেটে বাড়িতে আনছি, ওগো হাবিব, ওগো রাসূল, আমার বিবি জান যখন এই ফসলের থেকে একটি করে দানার অনুসরণ করব, একটু জোরে বলে রাসূলের অনুসরণ করব, আর অন্য কারো অনুসরণ করব না। শয়তানের অনুসরণ করা যাবে না। শয়তানের অনুসরণ করলে কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। আর রাসূলের অনুসরণ করলে কোথায় যেতে হবে? জান্নাত পাওয়া যাবে। তাহলে আমরা মুসলমান জাহান্নাম চাই না জান্নাত চাই? জান্নাত চাই। শয়তানের পথ কি কি আমরা সকলেই জানি, কিন্তু ওই পথ ভালো লাগে, ঠিক কিনা? যার ভালো লাগবে, যে বলছে ঠিক, যার শয়তানের পথ ভালো লাগবে, তাহলে বোঝা যাবে তার মধ্যে ঈমানের দুর্বলতা রয়েছে। তার মধ্যে কি রয়েছে? ঈমানের দুর্বলতা রয়েছে। শয়তানের পথ যার ভালো লাগবে, তার মধ্যে ঈমানের দুর্বলতা রয়েছে। যার এরকম নবীর অনুসরণ করতে ভালো লাগবে, নবীর সুন্নতকে তার শরীরের মধ্যে ফিট করতে ভালো লাগবে, নবীর সুন্নতকে তার পরিবারের মধ্যে এরকম আইন করার মধ্যে ভালো লাগবে, সমাজের মধ্যে ভালো লাগবে, রাষ্ট্রের মধ্যে ভালো লাগবে, বোঝা যাবে যে ওই ব্যক্তির মধ্যে ঈমান আছে, রাসূলের অনুসরণ আছে, রাসূলের মহব্বত আছে। আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সকলকেই যেই কথাগুলো আলোচনা করার মধ্যে আমি বলেছি, আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ এবং আমলের পরিণত করার জন্য তৌফিক দান করে। সকলে বলে আমিন। আজকের মাহফিলে আমাকে দাওয়াত করা হয়েছে। আমার পরিচয়